তো এই গাইস, দিস ইজ এমজে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি সকলে সুস্থ, সকলে খুব ভালোই আছেন। তো আজকে আমরা এরকম টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করব। আর এরকম ধরনের ভিডিওগুলো শুধুমাত্র যে স্কুল উপর বেস করে বানাতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে কোনো রেল স্টেশন কিংবা আপনাদের শহর গ্রাম কিংবা কোনো ক্লাবের উপর ভিত্তি করে গেছে এরকম ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে পারেন। এই টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করব গুগল, পিক্সার্ট, ক্যাপকাট, ইনশট। এই চারটি অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা কিন্তু এরকম ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করব। আর আমরা একটা মিউজিক ইউজ করব যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো গাইস, সবার ফার্স্টে আপনারা গুগল অ্যাপটা ওপেন করে দিবেন। এরপরে আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ডটা অন করে দিবেন। এরপরে আপনারা যে জায়গাটার উপর বেস করে ভিডিওটা বানাতে চান সেই জায়গাটার নাম এখানে লিখে সার্চ করে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে লিখে সার্চ করে দিচ্ছি। নামটা লিখে সার্চ করার পরে গেছে আপনার স্ক্রিন রেকর্ডটা অফ করে দেবেন। এরপর আপনার ইমেজ সেকশনে আসবেন। এরপরে আমাদের সামনে অনেকগুলো ফটো চলে এসেছে। ঠিক আছে, আপনারা কী করবেন, আপনাদের পছন্দ মতো একটা ফটো সিলেক্ট করে নেবেন। অ্যান্ড গেছে আপনারা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পরে গেছে এখান থেকে ব্যাক নিয়ে নেবেন। এরপরে গেছে আপনারা কী করবেন, 6 থেকে 7টা গেছে এরকমভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি স্ক্রিনশটগুলো নিয়ে নিচ্ছি। স্ক্রিনশটগুলো কালেক্ট করার পরে সেখান থেকে সরাসরি ব্যাক নিয়ে নেবেন। এরপরে গেছে আমরা ইউজ করবো পিক্সারটা। সকালে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এরপরে আপনারা নিচে প্লাসে ক্লিক করে দেবেন, এডিটে ফটো ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট সিলেক্ট করে অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি। ফটোটা অ্যাড করার পরে নিচে টুলসে ক্লিক করে দেবেন। এরপরে ক্রপে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা 3:4 এই রেশিওটাকে ডবল ট্যাপ করবেন। অ্যান্ড গ্যাস ওপরে রাইটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আর যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে গ্যাস এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, অ্যান্ড অ্যাডজাস্ট করার পর গ্যাস ওপরে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা নিচে টুলসে ক্লিক করবেন অ্যান্ড গ্যাস অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। এখানে আপনারা ব্রাইটনেসটাকে হালকা একটু কমিয়ে নেবেন, কন্ট্রাস্টটাকে হালকা বাড়িয়ে নেবেন। ঠিক আছে, এরপরে ক্যালারিটা হালকা বাড়িয়ে নেবেন আর স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে নেবেন। এভাবে গেছে আপনারা কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি কালারটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। কালারটা অ্যাডজাস্ট করার পর গেছে ওপরে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে গেছে আমাদের ফটোটা সেভ করতে হবে, তার জন্য গেছে ওপরে সেভ আইকনে ক্লিক করে ফটোটা সেভ করে নেবেন। এভাবে গেছে আপনারা 6 থেকে 7টা ফটো এরকমভাবে সেভ করে দেবেন। ঠিক আছে, কালারটাকে অ্যাডজাস্ট করে দেবেন, তারপরে সেভ আইকনে ক্লিক করে ফটোটা সেভ করে দেবেন। ফটোগুলো গেছে ঠিকঠাক অ্যাডজাস্ট করার পরে গেছে এরপরে আমাদের ক্যাপকাট অ্যাপটা ওপেন করে দিতে হবে। অ্যাপ ওপেন করার আগে অবশ্যই ভিভেনটা কানেক্ট করে নেবেন। এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা যে স্ক্রিন রেকর্ড করেছিলেন সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে অ্যাড করে দেবেন। তো আমি অ্যাড করে নিচ্ছি। ভিডিওটা অ্যাড করার পরে গেছে এদিকে স্লাইড করবেন। এরপরে সেখানে একটা অপশন পেয়ে যান ফরম্যাটে ক্লিক করে দেবেন। এখানে আপনারা কি করবেন, 4:3 এই রেশিওটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, অ্যান্ড গ্যাস এখান থেকে ব্যাক নিয়ে নেবেন। এরপরে আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করবেন অ্যান্ড গ্যাস আপনারা দুটো ফিঙ্গারের সাহায্যে এরকমভাবে জুম করে নেবেন। ঠিক আছে, আর জুম করে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এরকমভাবে। এরপরে গেছে আমাদের অডিও অ্যাড করতে হবে, তার জন্য নিচে অডিওতে ক্লিক করে দেবেন, সাউন্ডে ক্লিক করে দেবেন। এরপরে ফাইল ম্যানেজারে ক্লিক করে দেবেন, ফ্রম ডিভাইসে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাদের মিউজিকটা সিলেক্ট করে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমি সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি। এরপরে গেছে আমাদের ভিডিওর যে এক্সট্রা পার্ট সেগুলো আমাদের ডিলিট করতে হবে, তার জন্য যেখানে নামটা শেষ হয়ে গেছে সেখানে চলে আসবেন। ঠিক আছে, এরকম জায়গার দিকে চলে আসবেন। এরপরে লেয়ারে ক্লিক করে দেবেন, স্পিডে ক্লিক করে দেবেন, অ্যান্ড গ্যাস এই পার্ট আপনারা ডিলিট করে দেবেন। এরপরে লাস্টে ওয়াটারমার্কটা ডিলিট করে আবার ভিডিওর প্রথম দিকে চলে আসবেন। এরপরে গেছে আমাদের মিউজিক অনুযায়ী আমাদের ভিডিওটাকে 4 সেকেন্ডের করতে হবে, তার জন্য গাইস ভিডিও থেকে 4 সেকেন্ড সামনের দিকে চলে আসবেন। ঠিক আছে, 4 সেকেন্ড সামনের দিকে চলে আসবেন। আর গেছে আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করবেন, স্পিডে ক্লিক করে দেবেন, এরপর নর্মালে ক্লিক করে দেবেন। এখানে আপনারা কী করবেন, আপনার মতো করে গেছে এটা 4 সেকেন্ডে করে দিবেন। ঠিক আছে, ভিডিওটাকে 4 সেকেন্ডে করে নিচে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে গেছে আমাদের ফটোগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে, তার জন্য প্লাসে ক্লিক করবেন অ্যান্ড গ্যাস ফটো সেকশনে আসবে। এখানে আপনারা কী করবেন, আপনাদের ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দেবেন। ঠিক আছে, তো আমি ফটোগুলো সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি। ফটোগুলো অ্যাড করার পরে এরপরে আমাদের মিউজিক অনুযায়ী আমাদের ফটোগুলোর আমরা যে ডিউরেশন সেটা গেছে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। মিউজিকটা আপনি ভালো করে শুনবেন, তারপরে গেছে অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে, তো আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি মিউজিক লেয়ার থেকে। যদি বাড়াতে হয় তাহলে বাড়িয়ে দেবেন এরকমভাবে, আর যদি কমাতে হয় এরকমভাবে আপনারা বাড়িয়ে নেবেন। তো আমি এটা করে নিচ্ছি। ঠিক আছে, মিউজিক অনুযায়ী ফটোগুলো অ্যাডজাস্ট করার পর এরপরে আমাদের ট্রানজিশন অ্যাড করতে হবে, তার জন্য গেছে এখানে ক্লিক করে দেবেন। এরপরে গেছে আপনারা এখানে একটা ট্রানজিশন পেয়ে যাবেন, বুলার রেড আই। এই ট্রানজিশনটাকে সিলেক্ট করে নেবেন অ্যান্ড এর ডিউরেশনটাকে হালকা কমিয়ে নেবেন। ঠিক আছে, মানে 3 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড করে নেবেন। তো আমি এখানে 2 সেকেন্ড করে নিচ্ছি। এরপর নিচে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন। এরপরে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে আপনার মিউজিকটা ভালো করে শুনে যদি কম বেশি করতে হয় তাহলে গ্যাস করে নেবেন। ঠিক আছে, ডিউরেশনটাকে যদি কম বেশি করতে হয় তাহলে গ্যাস কমিয়ে নেবেন। একদম পুরো গ্যাস মিউজিকের বিট অনুযায়ী কিন্তু আপনাদেরকে এটা করতে হবে। তো আমি এটা করে নিচ্ছি।
মিউজিকের বিট অনুযায়ী ফটোগুলো অ্যাডজাস্ট করার পরে আপনারা এদিকে আসবেন অ্যান্ড ভিডিও লেয়ারে ক্লিক করে দেবেন। এরপর এদিকে সিলেক্ট করবেন, ভলিউম অপশনে আসবেন, আসার পর এটাকে মাইনাস করে দেবেন, এরপর রাইটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরপরে আমাদের ভিডিওটা সেভ করতে হবে, তার জন্য আপনারা কোয়ালিটিটা হাই করে দেবেন অ্যান্ড সেভ আইকনে ক্লিক করে দেবেন। ক্যাপকাট অ্যাপে ভিডিওটা সেভ করার পরে আমরা ইউজ করবো লাইট মোশন। তো সকলে লাইট মোশন অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে প্রজেক্টে ক্লিক করে দেবেন। এরপরে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেক্সটাইল ফাইল পেয়ে যাবেন, ওটাকে আপনারা ডাউনলোড করবেন। তারপরে কি করবেন, ফাইলটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে প্লাসে ক্লিক করে দেবেন, এরপরে মিডিয়াতে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ভিডিওটা অ্যাড করার পর ভিডিও লেয়ারে ক্লিক করে দেবেন অ্যান্ড তিনটে লেয়ারের নিচে এনে দেবেন। ঠিক আছে, এরপরে আপনারা চাইলে কোনো লোগো অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো আমরা কোনো লোগো অ্যাড করছি না। এরপরে আমাদের যে ভিডিওটা সম্পূর্ণ এডিটিং হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমাদের এক্সপোর্ট করতে হবে, তার জন্য সব এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন অ্যান্ড নিচে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো গাইস আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। সেই জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব মাস্ট।